পুরো বাংলাদেশে এখন একটাই কথা, সেটা হচ্ছে আপনি বাংলাদেশপন্থী হবেন নাকি ইন্ডিয়ানপন্থী হবেন, আর কিন্তু কোনো কথা নেই। যদি আপনি বাংলাদেশিপন্থী হতে চান তাহলে অবশ্যই আপনাকে জামাতে ইসলামকে ভোট দিতে হবে। আর যদি আপনি দাসত্ব মেনে নিতে চান, চাঁদাবাজদেরকে ভোট দিয়ে এই দেশে আরও হাজার হাজার মানুষকে খুন করতে চান, মার্ডার করতে চান, তাহলে আপনি বিএনপিকে ভোট দিন। বিএনপি বর্তমানে একটি সন্ত্রাসী দল হিসাবে নিজেকে প্রমাণিত করে ফেলেছি অলরেডি। তারা বলেই দিয়েছে আমরা এত বছর খাইনি, এখন আমরা খাওয়ার জন্য আসছি। তাই এই সমস্ত দেখুন, আমি আজ থেকে 1.5 বছর আগে, তবে 1 বছর আগে কখনো এটা বিশ্বাস করতাম না যে বিএনপির এতটা অধপতন বলতে কিছু একটা হবে। কিন্তু আপনি দেখতে পেয়েছেন কিভাবে এই বিএনপির আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা, এখন কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ বলতে কিছুই নাই, দুটোই হচ্ছে এক। ওই যে নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। বিএনপি নিয়ে আমাদের অনেক আশা ভরসা, অনেক কিছু ছিল, কিন্তু সব কিছু ধ্বংস করে দিয়েছে এই বিএনপির তথাকথিত বুদ্ধিজীবীরা। এখন তারেক রহমানের অবস্থা হয়ে গেছে ধরি মাছ না ছুঁই পানি, এমন একটা অবস্থা। তারেক রহমান বুঝতেই পারছেন না উনি কোথায় যাচ্ছেন, দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তাই তারেক রহমানের এখন একটাই বিষয় হবে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। তারেক রহমান কিন্তু চাইলে পারতেন আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের সাথে আতাত না করে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে আগানোর, কিন্তু সেটা উনি করেননি। উনি আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের সাথে আতাত করে উনি রাজনীতি করতে চেয়েছেন, যার বিনিময়ে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে জয় বাংলা হয়ে গেছে ওনার দল। আগামীতে আরও দেখবেন, যতক্ষণ পর্যন্ত না এই বাংলাদেশের মাটিতে আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের কোনো বিচার হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ শান্ত হবে না। বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ভাইলেন্স শুরু হবে, সেটা চলতে থাকবে আগামী জুন জুলাই পর্যন্ত এই ভাইরাস চলতে থাকবে। এটাকে আটকানোর কারো সাধ্য নাই, কারণ এটা আসমান থেকে নির্ধারণ হয়ে গেছে। আর জুলাই মাসে গিয়ে যেই নবনির্মাণ হবে, সেটা পুরো বাংলাদেশের মানুষ দেখবে, পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখবে, পুরো বিশ্ব তাকিয়ে দেখবে এই কেমন এক নির্মাণ হবে। তাই আসুন, এই আগামী 12ই ফেব্রুয়ারি আওয়ামী সন্ত্রাসী জঙ্গি এবং ভারতীয় রাজাকার, বিশেষ করে এই বিএনপিকে আমরা বাংলাদেশের ইতিহাসে নিংড়ে ফেলে দিই। আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ জিয়াউর রহমান, এই বাংলাদেশ হচ্ছে মাওলানা ভাসানীর, হাদির এবং নাম না জানা অসংখ্য অগণিত শহীদদের। আজকের এই ভিডিও সারা জীবন আমি 40 বছর পরে হলেও এই ভিডিওগুলো দেখব আমি। আর তখন আমি বলবো এই চরম সত্য কথাগুলো, ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখে। আমি দেখতে চাই এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গি আর বিএনপি মিলে আর কত মানুষকে হত্যা করতে পারে। আমি দেখতে চাই এই বাংলাদেশের মাটিতে আর কত মানুষকে তারা জঙ্গি বানিয়ে হত্যা করতে পারে। আমি দেখতে চাই ডিজিএফআই আর কত সাধারণ মুসলিমদেরকে হত্যা করতে পারে। আমি দেখতে চাই। দেখা হবে বিপ্লবী জয়গানে, ইনশাল্লাহ। বিপ্লব চিরজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।